সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার বন্ধুদেরকে। তো দেখো সকালে ফুল থেকেই শুরু করলাম। সকালে গাছগুলো খুব সুন্দর ফুল ফুটেছিল, বেশি পাইনি, 3-4টের মতন ফুল হয়েছিল, সেই জন্য গাছটা দিয়ে তোমাদের সঙ্গে শুরু করলাম। তো ফুলগুলা দিয়ে তো দেখো কি সুন্দর লাগছে ফুলগুলা। আর বাড়িটাতে দেখো কি কি আছে। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি মামনি, আমার এই ছোট্ট একটা ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো চলো, আমি দেখো এখন ফুলগুলো তো তুলে নিয়েছি আর তারপরে লেগে পড়েছি কাজে দেখো ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম আর তারপরে এসেছি উঠানটা ঝাড় দেওয়ার জন্য। অনেকটাই লেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, অনেকটা রোদও উঠে গেছে। তো যাই হোক, কাজে লাগতে পারিনি, সকাল থেকে অন্য কিছুতে ব্যস্ত ছিলাম সেই কারণে। তো তারপরে কাজে লেগে পড়েছি, উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠানটা তো তোমরা জানো অনেকটাই বড়, ঝাড় দিতে অনেকটাই সময় লাগে। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো আমার এই সাইডটা দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে, চলে গেছি ওই সাইডে ঝাড় দেওয়ার জন্য। উঠানটা একটাই, কিন্তু এই সাইড থেকে ওই সাইডে যেতে হয়। তোমরা তো দেখতেই পাচ্ছ মাঝখানটায় মন্দিরটা আছে, সেই জন্যে। তারপরে দেখো ওদিকে বাবুর সাইকেল আছে, কিছুগুলো কাঠ রাখা আছে, যেহেতু কাঠেও রান্না হয় সেই কারণে কাঠগুলো মা ওইখানে রেখেছে। আর উঠানটা ঝাড় দেওয়ার পরে চলে এসেছি দেখো আবার সামনের দুয়ারটা জল দিয়ে ধোয়ার জন্য। তো ঘরটা এখনো মোছা হয়নি, ঘরটা মুছবো পরে। তো আগে ভাবলাম অনেকটাই তো বেলা হয়ে গেছে, তো ঘরটা আগে আমি পরিষ্কার করে দুয়ারটা ধুইনি, কারণ মা যাবে আজকে ননদের বাড়ি। কালকে তো তোমাদেরকে বলেছিলাম ভিডিওতে যে পিঠে বানানো হচ্ছে, ননদেরকে নিয়ে দেবে, সেই জন্যে। তো ননদ ওদের সিজানো আছে, আমাদের সিজানো কিন্তু নেই। তো যাই হোক, সেই জন্য মা যাবে। তো মা দেখো রেডি হয়ে গেছে আর সব কিছু নিয়ে নিয়েছে ব্যাগে। আর এখন মা যাবে আর বাবা যাবে না, বাবা মাকে বাসে তুলে দিয়ে চলে আসবে। বাবা একটু কাজ আছে, সেই কারণে বাবা যাওয়া হবে না, বাবা যাবে কালকে। তো বাবা এখন মাকে বাসে তুলে দিয়ে চলে আসবে। তো মা চলে যাক, আর তারপরে আবার অনেক কাজ আছে। ঘরটা কিন্তু এখনও আমি মুছিনি, ওই দুয়ারটা ধুয়ে দিলাম, বাসি যে কিছু ছিল সেগুলো সব আমি পরিষ্কার করে নিয়েছি। আর ঘর মুছতে এখনও বাকি আছে। তারপরে কি বলো তো, আজকে হচ্ছে সরস্বতী পুজো, তো সেদিকে অনেক তাড়াহুড়ো আছে। তারপরে সোনু স্নান করে নিয়েছে, ওকে আবার রেডি করাতে হবে, কি স্কুল যাবে সেই জন্যে। তো মা বলছিল যেন বাচ্চাগুলোকে ভালোভাবে রাখি, দেখি। তো মা দেখো চলে যাচ্ছে, আর মা হয়তো পরশু আসবে, যত জলদি পার চলে আসবে। তো চলো আমি বাকিগুলো করে নিই। এদিকে দেখো সোনু বললাম স্নান করে নিয়ে যে, আর তারপরে ওকে শাড়িটা পরালাম। আর তারপরে দেখো মাথাটা, আমি চুলটা যে আঁচড়াতে যাচ্ছিলাম, দেখছি একদম ভিজা, চুলটা একদমই মুছে নেই গামছা দিয়ে। তারপরে আমি গামছা দিয়ে চুলটা মুছে দিলাম, আর তারপরে ভালো করে দেখো এখন চুলটা আঁচড়ে দিচ্ছি। আর একটু ক্লিপ দিয়ে দেবো, ক্লিপ দিয়ে হেঁটে দেবো, আর দেখি একটু সাজুগুজু করে দিই। আর চলে যাবে এখন ও স্কুলে আগে পুষ্পাঞ্জলি দিয়ে আসবে, স্কুলে পুজো হবে, জলদি যেতে বলেছে 8টার মধ্যে, সেই জন্য সকাল সকাল রেডি হয়ে নিচ্ছে। আর আমিও তারপরে ঘরটা মুছে পরে স্নান করে আমিও রেডি হয়ে নেবো, ঘরের পুজো করতে হবে। ঘরের পুজোটা করে পরে তারপরে যেয়ে পরে আমি মন্দির যাব পুজো করার জন্যে। আর আজকে সেরকম খাবারের কিছু ঝামেলা নেই, বাবা বললো খিচুড়ি করতে, সেই জন্য খিচুড়ি হবে। তবে যাই হোক, আগে এই কাজগুলো করে নিই, তারপরে রান্নাবান্নার কাজ। তো দেখো আমি এখন ওকে রেডি করাচ্ছি। আর ওদিকে সূর্য ছিল, বাবু সে বসে বসে বদমাইশি করছিল, সেই জন্য আর দিদি ওকে বকছিল। তো দেখো রেডি করানো হয়ে গেছে, কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানাবে। আর আমি শাড়িটা ঠিকভাবে পরিয়েছি কি না তাও জানি না। তো যাই হোক, ওকে রেডি করালাম। তারপরে ও আর ওর দিদি চলে যাচ্ছে দেখো স্কুল থেকে আসবে, তারপরে গিয়ে আমাদের এখানে পুজো করবে। তো আগে স্কুল থেকে আসুক, স্কুলে কিন্তু জলদি পুজো হবে, 8টার মধ্যেই বলেছে স্কুল যেতে। তো তারপরে দেখো আমিও স্নান করে নিয়েছি, ওরা সবাই তো স্কুলে চলে গেল। আর স্নান করার পরে আমি চলে এসেছি আবার ঠাকুর ঘরে দেখো পুজো করব। তো সব আমার জোগাড় যন্ত্র হয়ে গেছে। আর এখন আমি যে প্রসাদটা হবে সেটার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। চিড়ে নিয়ে নিলাম, আর চিড়ে কিন্তু বেশি নিইনি, ওই চিড়া একটুখানি নিয়েছি, বেশি প্রসাদ করে লাভ নেই, কারণ খাবার লোক সেরকম কেউ নেই। তারপরে আবার মন্দিরে ওখানে হবে, তো অনেকটাই হয়ে যাবে ঘরে, তো কে অত খাবে, সেই কারণে বেকার প্রসাদ জিনিস নষ্ট করতে নেই। তো তারপরে দেখো আমি
ফলগুলো নিয়েছি কাটার জন্য। তো ফলগুলো এখন আমি ভালো করে কাটবো ছোট ছোট করে, আর তারপরে প্রসাদের সঙ্গে রেখে দেবো, আর তারপরে গিয়ে আমি পুজো করব। তো দেখো আমার সব ফল কাটা হয়ে গেছে, এখন আমি চিড়েটার সঙ্গে ভালো করে রেখে দিচ্ছি, আর তারপরে গিয়ে পুজোটা করে নিব। চলো পুজোটা করে নিই, তারপরে আবার মন্দিরে যেতে হবে পুজো করার জন্য। তো দেখো সব আমার জোগাড় যন্ত্র হয়ে গেছে, ওদিকে আমার যা রান্নার দিকটা দেখে নিচ্ছে, কারণ আমরা দিয়ে পুজো করছি সেই কারণে। পুজো করার পরে আমি রেডি হয়ে গেছি, আর কিরকম লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানাবে। আর শাড়ি পরাটা জানি না ঠিক হয়েছে কি হয়নি, আমি নিজেই পরলাম। তো যাই হোক চলো চলে যাই মন্দিরে, প্রসাদটা দিয়ে আসি, ওইখানে পুজো হবে। তো লেট হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমাদের পুচকিটা কাঁদছিল, কারণ ওকে কে বকেছে সেই জন্য কাঁদছিল। তো যাই হোক চলো আমি চলে যাই পুজো করার জন্য। ঘরে তো পুজো করা হয়ে গেছে, তারপরে এসে পরে আবার রান্নার দিকটা একটু দেখবো। আর এদিকে দেখো আমার এক মামা আর দেওর বসে পড়েছে এদিকে প্রসাদ কাটার জন্য, সব ফলগুলো কাটছে। আর আমি এখন চলে এসেছি দেখো মায়ের কাছে, প্রসাদটা রেখে দিলাম। এখন পুজো হতে আমাদের এখানে অনেকটাই লেট, যেহেতু আমাদের এখানে মানে কি বলবো বাউনের খুবই কম, তো সেই কারণে। তারপরে চলে এসেছি রান্নাঘরে, আজকে খিচুড়ি হবে তোমাদেরকে তো বললাম। তো একটুকু দেখো জায়ের সঙ্গে সং দিয়ে দিলাম, খিচুড়িটা না তলে ধরে যাচ্ছে, সেই জন্য একটুকু দেখো আমি বসে বসে খিচুড়িটা নাড়লাম, আর ওদিকে মশলাটা করে নিচ্ছি। খিচুড়ি হবে আর চাটনি হবে আর বেগুন ভাজা আলু ভাজা এগুলোই হবে। তো ওদিকে ও মশলাটা করে নিচ্ছে খিচুড়ির জন্য। দেখো মশলা করা হয়ে গেছে, আমি এখন খিচুড়িটার মধ্যে মশলাটা ভালো করে মিক্স করে দিচ্ছি। খিচুড়িটা রান্না হয়ে গেছে, খিচুড়িটা এখন নামাবো ভালো করে মশলাটা মিক্স করে পরে। তো যাই হোক তারপরে চলে যাবো আবার মন্দিরে, ওদিকে চলে এসছে পুজো করার জন্য ব্রাহ্মণ। তো দেখো চলে এসছে, আমি এখানে চলে এসছি পুজো করার জন্য। তো বসে পড়েছি এখন। তো তোমরাও প্লিজ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এতক্ষণ থেকে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হয়ে থাকো, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো বন্ধুরা দেখো এখন পুজো হচ্ছে, তো পুজোটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর মায়ের মূর্তিটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানাবে। খুবই মজা হচ্ছে। আর আজকে সেরকম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না আর কি, ঘরের কাজ। তো প্রত্যেক দিন তো ঘরের কাজে শেয়ার করি, তো ভাবলাম আজকে একটুকু বাইরে যেগুলো হচ্ছে সেগুলো শেয়ার করে নিই। সেই জন্য দেখো পুজো মণ্ডপ, তারপরে বাচ্চাকে রেডি করানো, এসব দিয়ে আমি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে দেখো পুজোটা কমপ্লিট হোক, তারপরে কিছু খাওয়া দাওয়া করবো, দিয়ে সন্ধ্যেবেলায় আবার ওদের নাচের অনুষ্ঠান আছে, ওরা একটু নাচ করবে। ওই আমরাই মহিলাগুলো মিলে সব আয়োজন করেছি একটু করে। ওখানে আমার মামি বসে আছে, মেজো মামি, তো সবাই একটু করে মিলেমিশে করলাম আর কি, ভালো লাগে সব কিছুই। তো যাই হোক তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো সবাই বসে পড়েছি, পুজো হবে সেই জন্য, তো পুজো করা শুরু হয়ে গেছে। আর এখন আমরা বসে পড়েছি পুজো দেখার জন্য। অনেক দিন পর এতটা মজা করলাম আর কি বলো তো। এই যে সরস্বতী পুজো ছোটতে না খুব মজা করি, তো এখন যাই হোক সংসারের সব কাজ আছে, তো সেগুলার থেকে একটুকু আর কি নিজের জন্য সময় বার করে নিলাম, যে একটুখানি এদিকে থাকি, পুজোটা হোক, তারপরে গিয়ে সংসারের কাজ তো সারাদিনই আছে। তো সেই জন্য দেখো এখন আমি এখানে বসেছি পুজো করার জন্য। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, তবে আমার যা আসেনি এখনও, পুচকিটা কাঁদছিল সেই কারণে।
হয়েছে আর আমার দাম কম ওইখানে ফুটা ফুটে যাবে ওইটা কি জ্বালা ওইটা বাবা রে এই কষ্ট করবে বিশ্বরে বিশালাক্ষী বিদ্যালয়ে নমস্তে সরস্বতী পুজো করা হয়ে গেছে আর পুষ্পাঞ্জলি সবাই দিয়ে দিয়েছি, সবাই সবাই নিজের ঘরে চলে গেছি কিছু খাওয়ার জন্য, যেহেতু সকাল থেকে উপোস করা আছে সেই জন্য। আর তারপরে এখানে এখন যজ্ঞি হয়ে নিচ্ছে, যজ্ঞিটা করে নিচ্ছে। তো যজ্ঞি করার পরে তারপরে বাচ্চাগুলো কিছু খেতে দিয়ে চলে এলাম আর আমি একটু এসে বসলাম, যজ্ঞি হচ্ছে সেই কারণে। তো তোমরাও দেখতে থাকো যজ্ঞিটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন দেখো চলে এসেছি রাত্রেবেলায়, তো ওদের এখানে ডান্স হচ্ছে। তো যাই হোক, মিউজিকটা তো দেওয়া যাবে না যেহেতু কপিরাইট চলে আসবে ভিডিওতে, সেই কারণে মিউট করে দিয়েছি। আর এরকমই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো কীরকম লাগছে ওদের ডান্সটা প্লিজ কমেন্টে জানাবে। এদিকে আমার মেয়ে নাচ করছে আর আমার ভাসুরের মেয়ে। তো চলো তোমরা ওদের নাচটা দেখতে থাকো। তোমরা কে কে ওদের ডান্স দেখে বুঝতে পারছো যে গানটা কি হতে পারে? তো প্লিজ যে বুঝতে পারছো সে কমেন্টে কিন্তু জানাবে, দেখি কীরকম ওরা নাচ করছে আর কি, যে গানটা বোঝাচ্ছে। যে যাই হোক মিউট করে দিয়েছি, তো প্লিজ কেউ কিছু মনে করে না, যা হোক ভিডিওতে যদি কপিরাইট ক্লেম চলে আসে সেই কারণে আর কি গানটা মিউট করে দিয়েছি। সব বাচ্চাগুলো রেডি হয়ে এখানে দাঁড়ায়েছে, কারণ সবাই ডান্স করবে সেই কারণে। আর আমরা সবাই আছি এইখানে, তো সবাই ডান্স করবে। তারপরে দেখো সোনু আর যেহেতু আমার ভাসুরের মেয়েটা, ওরা ডান্স করছে এখন। আর তারপরে ওরা ডান্স করবে। আর এটা হচ্ছে আমার এক ননদ। তো ওই যে কি বলেছিলাম সকালে যে আমরা সবাই মিলে করেছি, তো সবাই মিলে আমরা এই আয়োজনটা করেছি। কিছু কিছু নিজেরা দিয়েছি, আবার ছেলেদের কাছ থেকেও নেওয়া হয়েছে। তো সেই নিয়ে আর কি সবাই মিলে পুজোটা করলাম। তো যাই হোক কিছু করলে আর কি সবারই ভালো লাগে। তো সবাই মিলে খুব মাতনি করলাম, সব মজা করলাম, তোমাদের সঙ্গে সেইটুকুটা শেয়ার করে নিলাম। দিন থেকে ভাবা হয় সরস্বতী পুজো আসছে, কিন্তু যেই আসে তারপরে কিন্তু তারপরের দিনই সবই শেষ হয়ে যায়। তো যাই হোক তারপরে আর কিছুই মজা থাকে না, সেই আবার কাল থেকে সংসারের কাজে ফিরে যাওয়া হবে। তো আজকের দিনটা ভাবলাম না, এইটুকুটা যে সময় আছে হাতে এইটুকুটা তোমাদের সঙ্গে আমি এইসব নিয়ে আর কি থাকি। তো সেই জন্য তোমাদের সঙ্গে আমি এইসব নিয়ে আর কি আজকের ভিডিওটাতে থাকলাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো।